আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। অনেক সময় আমাদের কাছে অনেকে প্রশ্ন করে বা অনেকে জানতে চায়, দেশ এবং প্রবাস থেকে জানতে চায় এরকম যে, আমি একজন হিন্দু মেয়েকে ভালোবাসি, আমি তাকে ধর্ম পরিবর্তন করে, মানে সে মুসলমান, হিন্দু মেয়েটাকে মুসলমান বানিয়ে আমি তাকে বিয়ে করব, এই বিষয়ে আইনগত পদ্ধতি কি? আবার এমনটাও হয় যে অনেক মেয়ে মুসলিম কিন্তু হিন্দু হচ্ছে, পুরুষ লোক হিন্দু। এখন এই হিন্দু ছেলেটা মুসলিম হবে এবং তারা বিয়ে শাদী করবে। এই ক্ষেত্রে আইনগত পদ্ধতিটা কি, বা হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম হওয়ার ক্ষেত্রে কেমন সময়টা লাগে, বা কি বিষয়, এই সেই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কাছে প্রশ্ন করে। আসলে আমরা যেহেতু এমন একটা সাম্প্রতিক মানে আমাদের দেশটা এমন একটা দেশ, যে দেশে বিভিন্ন ধর্মের মানুষই বসবাস করে, মুসলমানের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। অনেক সময় একে অপরের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়, এবং ভালো সম্পর্ক হওয়ার পরিপ্রেক্ষিত ছাড়াও নিজের ব্যক্তিগত ইচ্ছা থেকে অনেকে ধর্ম পরিবর্তন করে, এবং ধর্ম পরিবর্তন করার বিপরীতে তারা একটা পাশাপাশি একটা মেয়েকে অথবা একটা ছেলেকে বিয়ে করে জীবন চালানোর জন্য চেষ্টা করে, অথবা জীবনটা সুন্দর করার চেষ্টা করে। আমি প্রথমেই বলি যে ধর্ম পরিবর্তনের বিষয়ে সংবিধানে বলা আছে যে যার যার ধর্ম ইচ্ছা করলে পরিবর্তন করা যাবে, কিন্তু ধর্ম অবমাননা করা যাবে না। এখন আপনি ধরুন যে কোনো একজন হিন্দু ব্যক্তি, সে পুরুষ লোক একজন মুসলমান মেয়েকে ভালোবাসার কারণে বা তার সাথে একটা ভালো সম্পর্ক হওয়ার কারণে সে ধর্ম পরিবর্তন করে বিয়ে করবে। এখন এটা ইচ্ছা করলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে সে চাইলে মুসলমান ধর্মটা পরিবর্তন করে মুসলিম হওয়ার ক্ষেত্রে একটা আলাদা এফিডেভিট করতে পারে, নামটাও পরিবর্তন করার জন্য আলাদা এফিডেভিট করতে পারে, এবং এই এফিডেভিটের ডকুমেন্টটা দিয়ে সে ইচ্ছা করলে পরবর্তীতে আমাদের মুসলিম রীতি অনুযায়ী যেভাবে বিয়ে শাদী হয়, একজন মুসলমান আরেকজন মুসলমানকে যেভাবে বিয়ে করে সেভাবেই বিয়েটা করানো যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ইচ্ছা করলে একসাথেও দুইটা করতে পারবে। ধর্ম পরিবর্তন যেদিন হবে সেদিনই ইচ্ছা করলে বিয়েটাও করতে পারবে, এবং একই এফিডেভিটে বিস্তারিত বিবরণ সহ লিখে দিতে হবে। এখন সে ধর্ম পরিবর্তন করে বিয়ে করলে রেজিস্ট্রেশনটা করবে কে? অবশ্যই রেজিস্ট্রেশনটা আমাদের কাজী সাহেব করবে, যারা নিকা রেজিস্টার আছে তারা করবে। এবং এটা সময়টা কেমন লাগতে পারে, আসলে সময়টা দিনে দিনেই হয়ে যায়। ধর্মটা পরিবর্তন করে কলেমা শাহাদাত পড়ে নামটাও সে ইচ্ছা করলে নিজের মতো নিজের নামটা নির্ধারণ করতে পারবে, যে নামটা তার কাছে ভালো লাগে। এই নামটা এই নাম অনুযায়ী তার তার বিয়ে হবে, এবং তার অন্যান্য যেই ডকুমেন্টগুলা, সে নতুন যেই নামটা মুসলিম হিসেবে যেই নামটা দিবে সেই নামটাই ব্যবহার করা যাবে। এই ক্ষেত্রে যেমন যদি কোনো হিন্দু বা অন্য ধর্মের কোনো মেয়েও যদি মুসলিম ধর্মের কোনো ব্যক্তিকে বিয়ে করতে চায়, ঘটনাটা মানে আইনগত প্রসেসটা বা এই ঘটনা একই রকম হবে, বা আইনগত প্রসেস একই রকম হবে। সুতরাং আমাদের যেহেতু মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী লোকজন আমাদের আশেপাশে বসবাস করে, অনেক সময় এমন ঘটনা হতেই পারে। এই ঘটনাগুলা ঘটার বিপরীতে অবশ্যই আপনাকে পরিপূর্ণ আইনগত যেই পদ্ধতিটা পরিপূর্ণভাবে সেই পদ্ধতিটা পালন করতে হবে। কিছু প্রতারক আছে, কিছু দালাল আছে, যে এই বিষয়ে আইনগত ব্যাপারে সহযোগিতা করতে গিয়ে বেশ ভালো টাকা বেশ ভালোভাবে একজন মানুষকে হয়রানি করে। প্রকৃতপক্ষে এই বিষয়টা একদমই সহজ, একদমই খুব ভালোভাবে বলতে গেলে খুবই সহজ একটা বিষয়, খুব কম খরচে এটা করা যায় আদালতে। আবার কাজী রেজিস্ট্রি ফি ছাড়া মাত্র ৩০০ টাকার একটা স্ট্যাম্প লাগে, এবং লেখালেখি এবং আদার্স যে অন্যান্য যে নোটারি পাবলিকের কিছু খরচ আছে। এছাড়া তেমন কোনো খরচ এই জায়গায় লাগবে না। বিশেষ করে এই ধর্ম পরিবর্তন করে হিন্দু থেকে মুসলিম বা অন্য কোনো ধর্ম থেকে মুসলিম হয়ে যদি বিয়ের ক্ষেত্রে বা মানে বিয়ে হোক, যে কোনো বিষয় হোক, যদি এই ক্ষেত্রে মুসলিম মানে ধর্ম পরিবর্তন করে হিন্দু বা অন্য কোনো ধর্মের ব্যক্তি, পুরুষ অথবা মহিলা লোক, যে কোনো ব্যক্তি যদি মুসলিম হওয়ার চেষ্টা করে বা মুসলিম হতে চায়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলবেন।
আমি একেবারে আমার ফি ছাড়া একেবারে বলতে কি তাদের চেম্বারে থেকে আসা যাওয়ার ভাড়া যা আছে সব আমি বহন করব। বহন করে আমাদের মহান ধর্ম ইসলাম ধর্মে তাকে আমি আনার জন্য যতটুকু আমার পক্ষ থেকে সম্ভব আইনগত পদ্ধতিগুলা অবলম্বন করা এবং তাকে সার্বিক যত ধরনের আইনি সহযোগিতা আছে সবকিছু করব। অবশ্যই এমন কোনো ঘটনা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের চেম্বার থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের এই প্রতিশ্রুতি দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।